সিক্স। ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা কার্স অব দ্য ব্ল্যাক পার্ল মুক্তি পেয়েছিল 2003 সালে। ওদিকে দ্য লর্ড অব দ্য রিংস ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি রিটার্ন অফ দ্য কিংও একই বছর মুক্তি পায়। দুই সিনেমার মধ্যে অন্যতম এক মিল হল দুটোতেই মৃতের বাহিনীকে প্রদর্শিত করা হয়েছে। কাকতালীয়ভাবে তাদের ডিজাইনও প্রায় মিলে গিয়েছিল। সেজন্য একটু ঝামেলায় পড়তে হয়েছিল লর্ড অফ দ্য রিংস দলকে। কার্স অফ দ্য ব্ল্যাক পার্লের ট্রেলার মুক্তির পর লর্ড অফ রিংসের কলাকুশলীরা বুঝতে পারে তাদের মিতবাহিনীর উপর নতুন করে ভিএফএক্সের ছুরি কাঁচি চালাতে হবে। তাই রিটার্ন অফ দ্য কিংস সিনেমার মৃতের দলকে দেখে অস্বাভাবিক কিছু মনে হলে সেটা সম্পূর্ণ ব্ল্যাক পার্লের অভিশাপ। পার্ট নাম্বার 7। ভিনটেজ আইকনিক পিস্তল হাতে ক্যাপ্টেন জ্যাক স্প্যারোকে বেশ মানিয়েছিল। মজার ব্যাপার হলো সেটা সত্যিকারের 18 শতকের একটা ফ্লিন্ট লক পিস্তল। মুভির জন্য ফিল্ম মেকার দ্বারা পিস্তলটি কেনা হয়েছিল। কে জানে, হয়তো এই পিস্তল দিয়েও কোনো এক দস্যু সমুদ্রের বুকে ত্রাস সঞ্চার করে বেরিয়েছে। পার্ট নাম্বার 8।